আসসালামু আলাইকুম গাইস আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। আশা করি ভিডিওটা পুরো দেখবেন, সাথে থাকবেন আপনারা। আর চ্যানেলে যে দাদা ভাইরা নতুন জড়িত হয়েছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, যাতে আপনাদের কাছে কোনো ভালো কয়েন থাকলে অবশ্যই আপনারা জানতে পারবেন আমাদের চ্যানেলের মাধ্যম থেকে নিজেদের কয়েনের দাম অথবা তার মূল্যটা কি, কোন সনে বানানো হয়েছে। আপনারা কিন্তু সব কিছু আমাদের এই ভিডিওগুলো দেখলে অর্থেই বুঝবেন। তো বন্ধুরা, দেরি না করে আজকে সিধাসিধি আসছি কয়েনের মধ্যে। আপনারা একটা কথা মনে করবেন যে কয়েন বেচার জন্য কোনো টাকা পয়সা, কোনো ফিস দেওয়া লাগে না। কিন্তু আবার অনেকগুলো লোক এই লাইনে কাজ করতেছে, কয়েনের লাইনে, যাদের কাজ এলো মূলত মানুষের ঠকান, তারা মানুষের ঠকাইতেছে। তারা ঠকা ধরেন যে রেজিস্টারের নামে বা যে কোনো ফিসের নামে 500-1000 টাকা করে তারা আপনাদের কাছে লুটতাইছে। তো বন্ধুরা, কয়েন বেচবার জন্য বা যে কোনো নোট বেচার জন্য কে একটি দেওয়া লাগবে না, কে একটি আনের দেওয়ার দরকারও নাই। আপনি কয়েন জুল চেনেন, কয়েন জুল আনের চেনা শিখা যান, নিজেই বেচা পারবেন আনে কয়েন। তো বন্ধুরা, একটু আপনারা কয়েনগুলো দেখবেন। আমার হাতে কয়েনগুলো আমি যে দেখাচ্ছি আপনাকে, এগুলো একটা 1 টাকার কয়েন, 1 রুপিস কয়েন। ব্রিটিশ ইন্ডিয়া টাইমে বানানো হয়েছে, এগুলো ব্রিটিশ ইন্ডিয়ার সময় বানানো হয়েছিল। এই কয়েনগুলো একটু ভালো করে আপনি দেখবেন। এগুলো কিন্তু আপনার রূপার কয়েন, এগুলো কিন্তু বন্ধু রূপার কয়েন। এবং রূপা এবং রূপারি কয়েন এগুলো বানানো হয়েছিল। এই কয়েনগুলো বানানোর যেটা ডেট ছিল, এটা 1911 থেকে নিয়ে 1936 অব্দি এগুলো কয়েন বানানো হয়েছে আমাদের দেশে, রিপাবলিক ইন্ডিয়াতে। তো বন্ধু, সরি রিপাবলিক ইন্ডিয়া বললাম আমি, রিপাবলিক ইন্ডিয়া না, ব্রিটিশ ইন্ডিয়ার কারিকালে বানানো হয়েছে। আমাদের দেশ 1947 স্বাধীন হয়েছিল। 1950 থেকে আমাদের দেশে রিপাবলিক টাকা আসা ধরছিল। তো বন্ধু, এর আগে যেমন টাকাগুলো দেখতে পাচ্ছেন, এইগুলাই মূলত কিন্তু এইগুলাই অরিজিনাল টাকা ছিল। 1 রুপি ইন্ডিয়া 1917 ডেট লেখা রয়েছে, আপনি দেখতে পারেন ডেট 1917 লেখা রয়েছে। তো বন্ধু, এগুলো কয়েন আপনাদের কাছে থাকলে কয়েনগুলো কিন্তু ভালো দাম। এগুলা কিন্তু এখনকার বাজারে রেট একটু বাইরে গেছিলো, রূপার দামের সাথে কয়েনের রেট কালেক্ট হয়। এগুলা রূপার দাম বেশি, সেই জন্য আপনার কয়েনের দামও কিন্তু অনেক বেশি হয়ে গেছিলো বন্ধুরা। তো আশা করি আপনারা কয়েনগুলো আপনাদের কাছে থাকলে একটু ভালো করে চেক করে দেখবেন। কিং দেখতে পাচ্ছেন জস 5 এম্পোরিয়াম, কিং 5-এর কারিগলে বানানো ছিল। রাজা পঞ্চম নাম ছিল ইনার। ইনি ব্রিটিশ কারিগলে আমাদের দেশের শাসন ছিল, আমাদের দেশে ইনি শাসন করত। তো বন্ধুরা, রাজা অনেক দেশে থেকে বদলে গেছে, কিন্তু কয়েন আমাদের ইতিহাস। এগুলো কয়েন না থাকলে কিন্তু আমাদের ইতিহাস কিন্তু আমরা ভুলে গেতাম। আমরা কিন্তু জানলামই না। আমার কিন্তু ছেলে সন্তান যে না দুনিয়াতে আসবে, তারা কিন্তু জানবই না যে আঙ্গর কারিগলটা বা আমরা এই দেশটাতে কত কষ্ট করে এই দেশকে আমরা আজাদ করেছি। তো বন্ধুরা, আগে আপনি দেখতে পাচ্ছেন আমাদের দেশ ব্রিটিশের কাছে কিন্তু গোলাম ছিল, কিন্তু এখন আমরা আজাদ ভারতে থাকি আর আজাদ দেশে আমরা থাকি। তো বন্ধুরা, এই হলো ব্রিটিশের কয়েনগুলো আপনি দেখবেন। ব্রিটিশ জর্জ 5-এর কয়েন, এনার নাম হলো রাজা পঞ্চম বলা হয়। তো বন্ধুরা, এটা দেখতে পাচ্ছেন সিলভার কয়েন, পুরোপুরি সিলভার কয়েন। সিলভার কয়েন মানে এই যে সিলভারের যে কোনো বস্তু আমাদের কাছে থাকে, এটা ভাববেন না। সিলভার কয়েন মানে রূপার কয়েন, রূপার কয়েনকে সিলভার কয়েন বলা হয়। তো বন্ধুরা, এই কয়েনগুলোর মধ্যে যেটা মেটেরিয়াল ইস্তেমাল করা হয়েছে, এটা রূপা, পুরাই রূপা দেওয়া রয়েছে, 97% রূপা দেওয়া রয়েছে। এর মধ্যে আবার কিছু কয়েন এবার করে বানাইছে, যার মধ্যে কিছু আপনার খাদ্য রয়েছে। যেগুলো কয়েন আপনাকে আমি দেখাইতেছি, যেরকম 1916-এর কয়েনটা দেখেন, এটাও একটা রূপার কয়েন, কিন্তু এই কয়েনটা আর ওই কয়েনটার কিন্তু মেলা ফারক আছে, আপনি ভালো করে বুঝবেন। এই কয়েনটা আর ওই কয়েনটা কিন্তু অনেক ফারক। আমি 2টা কয়েন এই জন্য আনা করে দেখাইতেছি। আমাদের অরিজিনাল অথবা ডুপ্লিকেটের একটা নিশানি দেবো আপনাদেরকে। এটা অরিজিনাল কয়েন, যেটা আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা অরিজিনাল কয়েন। এটা অরিজিনাল কয়েনের সাইডে এই যে চুরিগুলা যে গাবারদা রয়েছে, এগুলো দেখবেন। এগুলা কিন্তু এই যে চুরিগুলা দেখতে পাচ্ছেন একদম দাঁড়। তারপর আপনার যেটা সর্বমোট ভিতরের ডিজাইনটা আপনি দেখে নেন, সাইড দেওয়া সুন্দর করে একটা ডিজাইন বানানো হয়েছে। তো বন্ধুরা, এই ফিটে এসে দেখবেন এই ডট সার্কেলটা এর মধ্যেও আছে, কিন্তু এই কয়েনটা আপনি হঠাৎ করে দেখেন একদম প্লেন বিলা মনে হবে। আপনি দেখেন এটা প্লেন, এটার কোনো ডট বা কোনো সার্কেল দেওয়া হয় নাই, বা সার্কেল থাকলেও এটা মিশে গেছে দিশা বাজানো সার্কেল। আর এমন থেকে দেখেন আমরা পুরাপুরি আমরাও কিন্তু প্লেন দেখা যায়। তো বন্ধুরা, টাকার মধ্যে অরিজিনাল অথবা ডুপ্লিকেট যখন থেকে টাকা বানানো শুরু হয়েছে, ব্রিটিশ টাইমে থেকেই আপনার টাকার ডুপ্লিকেট সবাই তৈরি করতো বা টাকার ডুপ্লিকেট সবাই বানাইতো। তো বন্ধুরা, এটা নকলিও আছে, অরিজিনালও আছে। তো সেজন্যই
আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে বোঝার জন্য চেষ্টা করে দিই যে কোনটা অরিজিনাল অথবা কোনটা নকলি। তো বন্ধুরা কয়েনগুলোর এখন মোটে তো দামে আসি, দামগুলো আপনারা শোনেন নাই, শুনতে পারবেন দামটাও। আপনি ধরুন যে কয়েনটার ওজন হলো আপনার 11 গ্রাম 66 মিলিগ্রাম ওজন, তার মানে 12 গ্রামের কিছু কম রয়েছে। আমাদের রূপা কিন্তু পুরাপুরি না, আমাদের 97% রূপা আছে, আর বাদ বাকি আপনার এর মধ্যে খায়ত রয়েছে। তো বন্ধুরা 97% হলেও কিন্তু অত একটা খায় দেবো না, একবারে নর্মাল খায়। তারপরে বিক্রি করা যেটা দাম রয়েছে আপনার টোটাল আপনার প্রাইসটা দেওয়া রয়েছে এখানে, যেরকম কি ফাইন কন্ডিশন থেকে নিয়ে ইউএনসিপ অবধি দাম দেওয়া রয়েছে আপনার 3200 টাকা নিয়ে আপনার ইউএনসি পর্যন্ত আপনার 5000-6000 টাকা দাম দেওয়া রয়েছে। 3200 থেকে নিয়ে 5 থেকে 6000। কিন্তু এর মধ্যে কত কত কয়েন আপনার 1800 আছে, 2000 আছে, কত কত আপনার 1500 টাকাও আছে, যেটা আমাদের হাফ সিলভার থাকে, ওটা কিন্তু 1500 টাকায় বিক্রি হয়। তো বন্ধুরা আপনাদের কাছে এরকম রূপার কয়েন থাকলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে। আর আপনাদের কয়েনগুলো দেখবেন অরিজিনাল না নকলি, মানে অনেক কয়েন এখানে নকলি বানানো হয়েছিল, সেজন্যই বোঝা বড় দায় যে কোনটা অরিজিনাল কোনটা নকলি। তো বন্ধুরা আশা করি ভিডিওটা আপনারা বুঝবেন। এগুলো কয়েন আপনাদের কাছে থাকলে আপনারা কিন্তু অবশ্যই ধরে রাখবেন। এগুলো রূপার কয়েন, এগুলো কিন্তু পেতল বা লোহার কয়েন মনে করে বিক্রি করবেন না, তাহলে কোনো লোকসানে পড়ে যাবেন, লোকসানি হবো। আর একটা বন্ধু কথা বলি, সাবধান থাকবেন, কয়েন বেচার নামে কাউকে কিন্তু 10 টাকা দিবেন না। কয়েন বিক্রি করার নামে টাকা দিলে আপনার কয়েন বিক্রি হবে না, আমরা গ্যারান্টি দিয়ে বলছি। কয়েন বেচার নামে কোনো টাকা পয়সা দিলে কয়েন বিক্রি হবে না। তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটা জানকারি ভালো লাগলো আপনাদের, অবশ্যই সাথে থাকবেন আর ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন, যাতে আপনাদের মতো অনেক দাদা ভাইদের কাছে ভালো ভালো কয়েন ভালো ভালো টাকা রয়েছে, তারা নিজের কয়েন বা টাকার দামই জানে না। তো বন্ধুরা আমাদের মূলত আমাদের যেটা সঠিক কাজ আমরা এটা জানি যে আমাদেরকে এই সোশ্যাল মিডিয়ার জরিয়েতে কয়েনের দাম অথবা নোটের দাম আমরা এই বুকের মাধ্যম থেকে দেখতে পারবেন। আমাদের কাছে বুকও রয়েছে, এই আমাদের কাছে বুক, যেরকম এটা আপনার রিপাবলিক ইন্ডিয়ান নোটের বুক অথবা ব্রিটিশ ইন্ডিয়ান নোটও এখানে রয়েছে। যত টাকা আমাদের দেশে 1835 থেকে নিয়ে আপনার 2026 অবধি বানাইছে সব টাকা কিন্তু আমাদের কাছে মূলত দাম মূলত প্রাইস রয়েছে। সেই জন্যই আমরা সঠিক জানকারি দেই, সঠিক দামটা জানার জন্য চেষ্টা করি, যাতে আপনারা নিজেদের ভালো কয়েন থাকলে কম দামে না বিক্রি করে দেন। তো বন্ধুরা কয়েন বিক্রি হয় এই ভারতের মধ্যে অনেকগুলো শহরে, এখন কয়েন বেচার একটা বাজার লাগে, যাকে কয়েন এক্সিবিশন করে নাম দেওয়া হয়েছে। কয়েন এক্সিবিশন হয়, ওখানে যে কোনো প্রকারের কয়েন আপনি নিয়ে যাবেন, ভালো কয়েন থাকলে আপনার কয়েন অবশ্যই বুকের থেকেও প্রাইস বিক্রি বেশি হয়। বুকে যে প্রাইসগুলো রয়েছে এই প্রাইসগুলোতে আপনার 1 বছরের জন্য দেওয়া হয়, কিন্তু বুকের থেকেও প্রাইস কতগুলো কয়েনের আপনার বেশি বিক্রি হয়। আর বিশ্বাস রাখবেন, কয়েনগুলো অল্প টাকাতে কাউকে বিক্রি করে দিবেন না। আমি আপনাদের বারবার সাবধান করি, এগুলো টাকা কিন্তু দামি টাকা, আর আসুনা টাইমে আরও দামি হবে। তো বন্ধুরা খুদা হাফিজ, আজকের জন্য এই তৈরি, আবার একটা নেক্সট ভালো ভিডিও নিয়ে মোলাকাত হবে।